ফ্যাসিবাদ যেন কোনোভাবেই আর ফিরে না আসে সে লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদ ভবনের এলটি হলে খেলাফত মজলিস ও জাতীয় গণফ্রন্টের সঙ্গে বৈঠকের আগে তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমেই জুলাই সনদ প্রণয়ন করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। এরই মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুরুতে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। বৈঠক শেষে সংস্কার প্রস্তাবনা নিয়ে নিজেদের মতামত গণমাধ্যমকে জানান খেলাফত মজলিসের প্রতিনিধিরা। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী এদের বিচার ব্যবস্থা এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। বিকেলে জাতীয় গণফ্রন্টের নেতারা বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সঙ্গে। সংস্কার ও বিচারের পাশাপাশি সংবিধান নতুন করে রচনার দাবি জানান তারা। কিছু একমত হয়েছে, দ্বিমত পোষণ করেছে, কিন্তু মৌলিক যে বক্তব্য আমাদের, সেই মৌলিক বক্তব্য হলো আমাদের সংবিধান সভার নির্বাচন। সেই জায়গায় স্টিক রেখে চলমান প্রক্রিয়ায় আমরা কিছু কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন, যার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সজল দাস, নিউজ 24, ঢাকা।